পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্রের সীতারামপুরে শনিবার শ্রমজীবী মানুষদের জন্য রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক নিজে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কর্মচারী রাজ্য বীমা ইএসআই প্রকল্পের আওতায় একটি ডিসপেন্সারি। দীর্ঘদিন ধরেই বন্ধ পড়ে থাকা সীতারামপুরের উপবয়লার কার্যালয় ভবনকে সংস্কার করে তৈরি করা হয়েছে এই ডিসপেন্সারি। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের এই উদ্যোগে এবার থেকে কুলটি, সীতারামপুর, নিয়ামতপুর, ডিসেরগড় সহ আশেপাশের এলাকার হাজার হাজার ইএসআই কার্ডধারী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা দূরে আসানসোল বা অন্যত্র না গিয়ে নিজের এলাকাতেই পাবেন চিকিৎসা, ওষুধ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পুর প্রতিনিধি, শ্রম দপ্তরের আধিকারিক, ইএসআই আধিকারিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী মলয় ঘটক বলেন, শ্রমিকদের স্বাস্থ্যই রাজ্য সরকারের অন্যতম প্রাধানিকার। এই ডিসপেন্সারি চালু হওয়ায় কুলটির শ্রমিক ভাই বোনেরা এবার থেকে সহজে ও দ্রুত চিকিৎসা পাবেন। স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের কথায়, এতদিন অসুস্থ হলে আসানসোল যেতে হতো, অনেক সময় টাকা নষ্ট হতো, এখন দোরগোড়ায় চিকিৎসা, সত্যি বড় স্বস্তি। হ্যালো, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান, বাংলার ফল, বাংলার। আমি প্রথমেই ইএসআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত জরুরি ভিত্তিতে আমাদের এই নিয়ামতপুরে ইএসআই এর যে ডিসপেন্সারি কুলটির, সেটিকে আজকে চালু করার জন্য। আপনারা সকলেই জানেন যে আমাদের শ্রম দপ্তর, লেবার ডিপার্টমেন্ট 2011-এর আগে মানুষ জানতেন না যে এই দপ্তরটা কি কাজ করে। মানুষ জানতেন না যে মাথায় লাগায় না পায়ে লাগায়। কিন্তু 2011-এর পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দায়িত্বে আসার পরে তিনি অসংগঠিত শ্রমিকদের সঙ্গে সঙ্গে সংগঠিত শ্রমিকদের জন্য যে উন্নয়ন করেছেন, ইএসআই এর দিকে তাকালে কিন্তু দেখতে পাবেন। আসানসোলের ইএসআই একটা সামান্য 100 বেডের হাসপাতালে পরিণত হয়েছিল বামফ্রন্টের সময়। সেখানে কোনো পেশেন্ট যেত না, কোনো চিকিৎসা হতো না। কিন্তু বর্তমানে ইএসআই আসানসোল অন্যান্য যে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালের সমান চিকিৎসা দেয়। দেখুন, বক্তব্য প্রথমে বলি, দীর্ঘায়িত করছি না। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় গুরুত্বপূর্ণ মন্ত্রী পশ্চিমবাংলার শ্রী মলয় ঘটক, উপস্থিত আছেন ইএসআই আধিকারিক বৃন্দ, উপস্থিত আছেন আমাদের এখানকার আসানসোল কর্পোরেশনের কাউন্সিলর, ব্যুরো চেয়ারম্যান, এমআইসি, সকলে এখানে উপস্থিত আছেন। একটা কথা আপনাদের সামনে তুলে ধরি, আমি ইএসআই সম্বন্ধে জানতামই না কিছু। ইএসআই যে একটা হসপিটাল আছে আমার মতো অনেকেই জানে না। কিন্তু আমরা যখন যেদিন দেখলাম কোনো অসংগঠিত শ্রমিক সেখানে গুরুতরভাবে আঘাত পেয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে নিয়ে যে দেখলাম, গিয়ে দেখছি ইএসআই হসপিটালটা বিরাট। দেখে আমি গর্বিত হয়ে গেলাম যে আমাদের মন্ত্রী শুধু পশ্চিম বর্ধমানের মন্ত্রী শুধু নয়, তিনি হচ্ছেন পশ্চিম বাংলার গর্ব, আমাদের গর্ব। আমরা গর্ব করে বলতে পারি যে আমরা এমন একটা মন্ত্রীকে পেয়েছি যে শুধু আসানসোল নয়, কুলটি নয়, রানীগঞ্জ নয়, ওরা পশ্চিম বাংলার বুকে দাপট করে বেড়াচ্ছেন এবং কাজ করছেন। আমি আমাদের মাননীয় মন্ত্রীর কাছে একটাই অনুরোধ করব যে যেমন একটু আগে আমি কথা বলছিলাম
একটা মেডিকেল কলেজ করার জন্য তিনি এশিয়াদের সঙ্গে চেষ্টা করছেন। আমার মনে হয় ভগবানের কাছে প্রার্থনা করি তার চেষ্টা যেন সফল হয়। বক্তব্য শেষ করার আগে এইটুকু বলবো, ভগবানের কাছে তার দীর্ঘায়ু কামনা করি, শুধু মানুষের কাজের জন্য। এই দুটি কথা বলে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বা বামফ্রন্ট আমলে যেতাম তখন ওটা হাসপাতাল না কি ছিল আমরা নিজেরাই জানতাম। আজ বলতে নেই যা পরিষেবা দেওয়া হয়, আগে হয়তো গুণাগুন্তি কিছু লোক সেখানে যেতেন, পরিষেবা পেতেন না। এখন আমরা যখন ইএসআই হাসপাতালে যাই, প্রত্যেক দিন কিছু না হলেও 500 রোগী সেখানে তাদের পরিষেবা দেওয়া হয়। তাছাড়া নার্সিং কলেজ মলয়দার হাত ধরেই হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা বললেন যে ডিএলসি অফিস, সেই অফিসের বিভিন্ন ধরনের কাজের সুবিধা আমরা পেয়েছি। আগে এই অফিসটাকেও কোনো জায়গায় খুঁজে পাওয়া যেত না। তো মলয়দার হাত ধরে যে উন্নয়ন হয়েছে সেটা যদি এখন বলতে শুরু করি তাহলে রাত হয়ে যাবে। বিভিন্ন গভর্নমেন্ট হাসপাতালে এখন যা পরিষেবা মানুষ পায়, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে মলয়দার যে অক্লান্ত পরিশ্রম করে এগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং মানুষ পরিষেবা পাচ্ছে। AMC, MIC, Additional Director Sir, Mr. Litsa Sir, Mohashoy, Deputy Director Planning Dr. Moyuk Sir, एवं चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311 920।